আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দারুণ মজার একটি তরকারি আলুর দম বানিয়ে নিব। এই আলুর দমটা দিয়ে রুটি, পরোটা, লুচি অনেক কিছুই খাওয়া যায়। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আলুর দম বানানোর জন্য আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলো আমি ভেঙে নিচ্ছি। আমি কিন্তু একেবারে মিহি করে ম্যাশ করে ফেলবো না, এটাকে একটু গোটা গোটা রেখে দেব। এই যে দেখেন, একটু গোটা গোটা রেখে দিয়েছি। গোটা গোটা না রেখে দিলে কিন্তু আলুর দম খেতে একেবারেই মজা হবে। আমি একটা প্যানে তেল দিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে যখন নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ। মশলাগুলো কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিব। দিয়ে দেবো 2টা তেজপাতা। তেজপাতাগুলো দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিব মশলাগুলোর সাথে। এখন আমি অল্প করে পানি দিয়ে আলুগুলো ভালো করে কষিয়ে নিব। আলুগুলো কষানো হয়ে গিয়েছে, এখন এখানে আমি দিয়ে দিব পানি। আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই যে আমার আলুর দম হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব কিছু ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন আমি আলুর দমটা নামিয়ে নিব, তা না হলে কিন্তু ঝোলটা আরো টেনে যাবে। এখন আমি আলুর দমগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এভাবে আলুর দম বানিয়ে কিন্তু রুটি, পরোটা, লুচি আরো অনেক কিছু দিয়েই খাওয়া যায়। এভাবে আলুর দম বানালে কিন্তু অনেক মজা হয়। একবার বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।